আমি গত 3 তারিখে ফ্লিপকার্ট থেকে একটা এসি অর্ডার করেছিলাম। তা সেই এসিটা আমার কাছে পরশুদিন ডেলিভার হয়েছে। ইভেন কাল ইনস্টলেশন করতে এসেছিল টেকনিশিয়ানরা। তারপরে যেটা হলো সেটা দেখে আমার চক্ষু তো চরক গাছ আর কি। ওরা কাল যথারীতি দুপুরবেলা চলে আসে 3টে নাগাদ, এসে ইনস্টলেশন শুরু করে। যাই হোক, ভালোভাবেই করছিল ইনস্টলেশন, যেহেতু আমার আগে একটা এসি আছে জানি কিভাবে করে, করছিল ঠিকঠাক। তাই সবকিছু ঠিকঠাকভাবে এগোচ্ছিল। ওরা এখানে প্রথমে লাগানোর পরে ওরা ভ্যাকিউম করে নিচ্ছিল, সুন্দরভাবেই কাজটা করছিল। এইবার বিপত্তিটা কোথায় ঘটলো, ওরা বুঝতে পারলো যে এসির কম্প্রেসারে সিঙ্গেল পার্সেন্টের গ্যাস নেই। ওরা বারবার লিকেজ চেক করছিল। ইভেন আরও একটা খারাপ খবর, সেটা হচ্ছে নতুন এসির অ্যাম্পিয়ার রেটিংয়ে ভুল দিচ্ছে। বোঝা গেল এসিটা পুরোটাই খারাপ আর কি। যাই হোক, ওরা প্যাকেজিং করে রেখে গেল, নতুন এসি আসবে, কি করা যাবে। অ্যাকচুয়ালি খারাপ লাগার জায়গাটা হচ্ছে ফ্লিপকার্টের মতন এত বড় লিডিং কোম্পানি, সে তার নিজস্ব তৈরি এসি মার্কেটে বিক্রি করছে। তা যখন তার কিউসি কন্ট্রোল আর কি, মানে কোয়ালিটি কন্ট্রোল চেক হয়, তখন সেটাকে মার্কেটে ছাড়ার আগে একবার চেক করে নেওয়া হচ্ছে ঠিক করে, সেটা হয়নি ঠিক মতো। এখানে ভুক্তভোগী কারা হয়? কাস্টমার, যারা এসি টেকনিশিয়ান, যারা মাল পৌঁছে দেয় আর কি, তারা। এটা একটু তাদের একটু দেখা উচিত আর কি বিষয়টা, আর কিছুই না। এতে মানে মাঝের যারা থাকে, কোম্পানি তো ছেড়ে দিল, মাঝের যারা থাকে, যারা এগুলো হ্যান্ডেল করে, তাদের ক্ষতিটা বেশি হয়ে যায়।